পার্ট 2 এ আমরা বেসিক্যালি কথা বলতে এখন চাচ্ছি আমাদের রাইটিং এবং স্পিকিং নিয়ে। তাহলে রাইটিং এবং স্পিকিং এ আমরা কিভাবে ইজিলি পাস করতে পারি? আচ্ছা, রাইটিং এবং স্পিকিং এ ইজিলি পাস করাটা আই উড সে আ বিট ডিফিকাল্ট। আচ্ছা, কেন বলছি এই কথাটা? দেখেন, রাইটিং আপনার একটা জেনুইন স্কিল, আচ্ছা, এবং এখানে আপনাকে আসলে লিখেই পাস করতে হবে এবং প্রপারলি লিখে পাস করতে হবে। আসলে পাস কথাটা আইএলটিএস এর সাথে যায় না, জানি না। তাই না? যে আইএলটিএস তো পাস ফেলের ব্যাপার নাই, টার্গেট স্কোর অ্যাচিভ করার ব্যাপার। ক্র্যাক করার ব্যাপারটা থাকে। সো এখন আমার পয়েন্ট হচ্ছে যে আপনি যদি আইএলটিএস এ 6 পেতে চান বা রাইটিং এ 6 পেতে চান, আপনার কিছু বেসিক গ্রামার জানা দরকার, কিছু ভোকাবুলারি জানা দরকার, বেসিক কিছু ভোকাবুলারি জানা দরকার। এবং যে জিনিসটা খুব সহজভাবে বা সহজ টার্গেট হিসেবে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন ইয়েটা করছেন, রাইটিংটা লিখছেন, যেমন টাস্ক 1 এর জন্য আমাদেরকে বলা হচ্ছে 150 ওয়ার্ডস লেখার ব্যাপার, সেটা এনশিওর করা। রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে 250 ওয়ার্ডস অ্যাট লিস্ট লেখা, সেটা এনশিওর করা। সো কেউ যদি এদিকে 150 এদিকে 250 লিখে ফেলে, দেখা যায় যে লেখা যত খারাপই হোক না কেন, ওই মার্কিং ক্রাইটেরিয়ার 4টা পয়েন্ট, যে টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্ট, তারপরে কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামেটিক্যাল রিজন, অ্যাকিউরেসি, এই সব কিছু মিলিয়ে সে 5.5 বা একটু এফোর্ট দিলে 6 পেয়ে যাচ্ছে। 6 পেজ। ঠিক আছে? আচ্ছা। সো আর কোনো কোশ্চেন কি আপনার আছে? 6 যে সে পাচ্ছে বা 6 পাওয়ার জন্য যে সে ক্যাপেবল হচ্ছে, এটা কিভাবে সে মেজার করতে পারে? আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন। সেটার জন্য যেটা করা উচিত যে তাকে একটা ভালো টিচারের আন্ডারে থেকে কিছু মক টেস্ট দেওয়া উচিত। অর্থাৎ তার যেটা করা উচিত যে একটা মক টেস্ট দিল, টিচার তাকে গাইড করলো যে দেখেন আপনি মক টেস্ট দিয়েছেন, আপনার রিডিং এর রাইটিং এর এই পয়েন্টটাতে আমার কাছে মনে হচ্ছে যে শর্টকামিংস আছে, আপনি এটা ফিল আপ করেন, এটা আপনি ওভারকাম করার চেষ্টা করেন এবং এই নতুন জিনিস শিখে আপনি আগানোর চেষ্টা করেন। এবং এখানে প্র্যাকটিসটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্র্যাকটিস না করলে হবে না, এবং প্র্যাকটিসটা ইটস নট লাইক যে আপনি শুধু লিখলেন আর সময় নষ্ট করলেন, ব্যাপারটা তা না। আপনি যা লিখছেন সেটা কেন লিখছেন, কিভাবে লিখছেন, এবং সেইটা জাজ করার ব্যাপারটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল রাইটিং এর ব্যাপার। যখন রাইটিং আমি ক্যাপেবল হচ্ছি 6 পাওয়ার জন্য, ততক্ষণে আমার গ্রামার মোটামুটি বেশ ভালো। এক্স্যাক্টলি। তখন আমি চলে আসতে পারছি স্পিকিং এর ব্যাপারটাতে। স্পিকিং এ এখন কিভাবে ডিল করা যায়? আচ্ছা, স্পিকিং নিয়ে যদি আমরা এর আগের একটা পডকাস্টে কথা বলেছি যে কিভাবে স্পিকিং ডেভেলপ করা যায়। সো স্পিকিং ডেভেলপ করার জন্য আমরা সেখানে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। সেটা কি, যে স্পিকিং দেখেন খুব ইজি একটা মডিউল আছে, যে এখানে কিছু খুব কমন কোয়েশ্চেন, ক্লোজ টু ইউর লাইফ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, অর্থাৎ আপনাকে নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করা হবে। আপনার নাম কি, আপনার নামের অর্থ কি, কোথায় থাকেন, আপনার ডু ইউ লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন। সো এইরকম কিছু কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন থাকে। তো যারা 6 টার্গেট করছে তারা এইরকম কোয়েশ্চেনের আনসারগুলো প্রপারলি শিখে ফেলা উচিত। আর হচ্ছে যে মুখস্থ করেই ফেলুক তারা, যাতে মুখস্থ করে ভালোভাবে বলতে পারে, এটা করা উচিত। আর এর বাইরে গিয়ে সে যেটা করতে পারে যে কমন কোয়েশ্চেন ক্যাটাগরিগুলো নিয়ে সে ডিল করতে পারে। যেমন আইএলটিএস আমরা যদি গুগল করি যে আইএলটিএস স্পিকিং এর পার্ট 1 এর কোয়েশ্চেনগুলো কি, বা পার্ট 2 এর কোয়েশ্চেনগুলো, বা পার্ট 3 এর কোয়েশ্চেনগুলো কি কি, আমরা কিন্তু গুগলে পেয়ে যাচ্ছি। অ্যান্ড দেন ওই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করা। এই প্র্যাকটিস করার ব্যাপারটা এমন হবে যে তার অনেক ভালো আনসার প্রডিউস করার জন্য ট্রাই করার দরকার নেই। যারা 6 অ্যাচিভ করতে চাচ্ছে তাদের উচিত 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে একটা আনসার প্রডিউস করা, মোটামুটি গ্রামাটিক্যালি কারেক্ট থাকা উচিত, ভোকাবুলারি নিয়ে ওই লেভেলের টেনশন করার প্রয়োজন নাই, বাট তার কনফিডেন্টলি কথা বলাটা জরুরি। ঠিক আছে? সো এইভাবে তারা ট্রাই করতে পারে। আই থিঙ্ক এইগুলো করলে 6 মোটামুটি কনফার্ম হবে। আচ্ছা, এখানে কি সেলফ প্র্যাকটিস অথবা গ্রুপ প্র্যাকটিস, এটা দুইটার কোনটা আপনি প্রেফার করছেন? আচ্ছা, দেখেন এইটা বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে। কেউ কেউ সেলফ প্র্যাকটিস করে অনেক ভালো করে ফেলতে পারে। সেলফ প্র্যাকটিসটা কেমন হতে পারে, যে আপনি আপনাকে কোয়েশ্চেন করছেন, আপনার ফোন অন আছে, ফোনের রেকর্ডারটা অন আছে, আপনি কোয়েশ্চেনের আনসার দিচ্ছেন, ওটা রেকর্ড হচ্ছে, এরপর আগে আপনি শুনছেন যে আসলে আপনার আনসারগুলো কেমন হয়েছে, বা কোথায় ভুল হচ্ছিল, বা কোন জায়গায় শুনতে একটু বাজে লাগছিল, এগুলো আপনি পরে আবার কারেক্ট করলেন। অথবা আপনার যেহেতু ফোনটা অ্যান্ড্রয়েড ফোন, নট ক্যাবলা ফোন, আপনি কি করতে পারেন, আপনি ভিডিও করতে পারেন নিজেকে। আপনি ভিডিওটা অন করে নিজেকে কোয়েশ্চেন করেন, সেই আনসারগুলো দেন, আপনি আপনার ফেশিয়াল এক্সপ্রেশনটাও দেখতে পাচ্ছেন, আপনার টোনটা কেমন হচ্ছে সেটাও আপনি জানতে পারছেন। আরেকটা কমন প্র্যাকটিস আছে যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। এটা অনেকেই ডিসকারেজ করে, বাট আমি বলবো যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাটাও হেল্প করে অনেকের ক্ষেত্রে। ল্যাপটপ থাকলে ল্যাপটপের ক্যামেরা অন করেও রেকর্ড করা যেতে পারে। আবার অনেকে যেমন
অন্যের সাথে কথা বলতে বা তাদের ফিডব্যাক নিতে পছন্দ করে, সেক্ষেত্রে গ্রুপ প্র্যাকটিসও চলতে পারে, নট আ ফিক্স যে আপনাকে এইটাই করতে হবে। আচ্ছা, এরকম ভাবে তাহলে আমরা বলতে পারি যে 2.5 মাস থেকে 3 মাসের মতো যদি একটা জার্নি একটা স্টুডেন্ট ফলো করে, তাহলে অবশ্যই সেই আইএলটিএসটা ক্র্যাক করতে পারবে, যেহেতু আইএলটিএস এর ক্ষেত্রে পাস কথাটা আমরা সহজে বলি না। আচ্ছা, সো ঠিক আছে এভরিওয়ান, সো হোপফুলি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন যে কিভাবে 4টা মডিউলই কভার করে আপনি অ্যাট লিস্ট মিনিমাম যে একটা স্কোর আছে 6 and 6.5 আপনি সেটা অ্যাচিভ করতে পারেন। এছাড়াও যদি আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্টস বক্সে আস্ক করতে পারেন বা ফ্রি অ্যাসেসমেন্ট টেস্ট আমাদের এখানে দিতে পারেন। সো যার পুরো লিঙ্ক বা ডেসক্রিপশন সবকিছু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আচ্ছা, আর একটু কথা আমি সবার জন্য একটু বলে দেই। যারা আমাদের ভিডিওটা দেখছেন যদি আশেপাশে থাকেন, আশেপাশে বলতে ঢাকাতেই আছেন, উত্তরার আশেপাশে বা একটু কষ্ট করে মানে একটু দূর থেকে হলেও অফিসে চলে আসেন। আপনারা অফিসে এসে আমাদের সাথে কথা বলেন, আমরা সবসময় আপনাদেরকে ওয়েলকাম করছি যে আপনারা এসে সরাসরি কথা বলেন, যেই প্রতিষ্ঠানেই পড়েন নো ম্যাটার, আমরা এটাতে কিছুই মনে করব না। যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো স্টুডেন্টকে আমরা সার্ভিস দিতে রাজি আছি। জাস্ট আপনারা আসেন, আপনাদের সমস্যার কথাটা বলেন, আমরা যাতে আপনাদেরকে প্রপার গাইডলাইনটা দিতে পারি। হোপ ইউ এনজয়েড আওয়ার ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।